ভালো লাগবে না। ওইটা ভালো চাল, ওইটা ওই ব্যাটারি নেই সমুর বলতে না, তাই ভালো লাগবে। আমি হয়েছি মোট যাতে আমার কি হয়েছে এখন ওই এটা এটা গান গাইনি করলি নাকি? জীবনে তোমার ভালোবেসে তুমি আমাকে পৃথিবীতে ভালো রয়েছে, ভালো রে ভাই। এখানে গান বাজতে কার মোবাইল? দেখ আমি গান গাইছি, বলতে পারছি না। এত সুন্দর কণ্ঠ কি তোর নাই? হ্যাঁ আমি তো মনে করলাম অন্ধ কিশোর গান গাচ্ছে। আমি তো ওই অ্যান্ডর কিশোর চন্দ্রের মতন গানই গাইতাম আমি। হ্যাঁ তাই তো তোর গানের গলা হারিয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ 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 যাই হোক এরা বেশি কথা বলতি, ঝামেলা হয়ে যেতি, ঝামেলা হয়ে যেতি। একটু চুপ করলি তাহলে আমি একটু হাবুর কাছে কটা প্রশ্ন করি নিতাম। ঠিক আছে, ঠান্ডা হয়ে যাবে। শোন, হ্যাঁ বল। তুই এই ওয়াবেলা এখানে এখন কি করতেছিস? করছি না এখানে শোন, সব ঠিক আছে, কিন্তু হলুদ পাঞ্জাবি টাঞ্জাবি এসব পরিবারে রয়েছিস কেন? হলুদ পাঞ্জাবি আছে আমার, চেয়ারে ছবি ভালো না। হ্যাঁ স্যার বলি কি পরিচিতি যদি আমার উড়ে নিয়ে যায়, কাজ আছে আমার বাড়িতে, জোর করে হলুদ পাঞ্জাবি পরাই দেয়। আচ্ছা, যাতে কোনো নজর টজর না। হ্যাঁ তোর মাথায় তো বিশাল বুদ্ধি আছে। শোন বল, চশমাটা কই? চশমা দেখছি নি আগে তো, চশমা টশমা চোখে দিতিস। চশমা? হ্যাঁ চশমা চোখে দেবো না। কেন? ওই চশমা চোখে দিলি নাই, আই লাভ ইউ হয়ে যেতি নাই। বড্ড পাকারাম হয়েছে তুমি। রাজ করতে কেন? বড্ড পাকারাম হয়েছে তোর গলি মারি তোর। শোন বল, ওই শুধু এইরকম ঢাকঢাকড়ি করলে হবে না। তাহলে ওই তোর চেয়ার সুবিধা দিন দিন ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, তোর কি আর একটা বের কথা বলবো না চাচার সাথে? বল তালি। হ্যাঁ বল না, আমার বের করতে গেলে তো কাজ করার ক্ষমতা হৃষ্টপুষ্ট সব। কি বলতে তুই? আমার হিস্টোপিস্ট রেখে দিও, এসব বক্স টক চোখ উড়ি দিতে পারি আমি। তাহলে এসব পারবি? কি মনে করতে তুই? মানে ওই মাঠে আমার কোয়াগাছি ধান রুই এনে দিলি আমি তো টাকা দেবো, রাস্তার বাড়ি টাকা দিলে ধান কেন? তোর কান্দুকুরির বাড়ি দিয়ে যাবো, তাই না? হ্যাঁ তাহলে চল দে করে ওই আজান দেশ তো মসজিদে আমরা নামাজ পড়ি, পর আমরা ওই কাজটা করতে যাবাম। আমার আজ কত জ্বর, কই যাওয়া, কই তোর গালে ঠান্ডা? আমার মনে মনে জ্বর এসছে। বিশাল পাহাড় হয়েছে তুই। হ্যাঁ তুই নিয়ে যাবে নি তাই বল। কোন দিনে যাবো না? এর একটা জিনিস বোঝে না। তোর গোকুল মাইতে যা তোদের কিন্তু যাবো না। ওখান থেকে একটু গানের অনুষ্ঠানে যেতাম। দেখ তালি যাবো, গানের অনুষ্ঠানে যাবো আমি, তাই না? হ্যাঁ তাহলে চল, ওই যে ওই সরবিউর টিম, হ্যাঁ ওরা এসে ইসলামী গানের অনুষ্ঠান করি, তো ঘুরিয়ে আসি চল। ও ইসলামের গানের হতে যাবো না আমি। আমি মনে করতে মানে মন টেস্টার আসবে তাই বলি মানি চল আসেন মস্তানি দিয়ে দিও। মস্তানি কাতে নাম লিখেছ বলে আমি ভয় কর, ভয় কর। তোর কিছু করি নাই, কান্তিছিস কান্তি কিরা কানছি? আমার চৌকি সত্যি লেগেছে, এনে নিতিস আমার। এবার আমি করবো কি? একদম পিছন দেওয়া করবি না তোর বলি মানি। যা যা ভাই, তুই ভালো ভাই করি ভালো ভাইতে 1.5 মিনিট
এ ওইখানে আমার কি কি রে বাবু ওই চিল্লা চিল্লি করতে কিনা তোর সাথে ওই যে আবির দিই না হ্যাঁ আমার চান মুস্তে নিতে গাইতে তো পাইনি পারে একখান গুজি মারি যে নদী নদী থেকে পড়ি ও এই সবাই সাক্ষী মিছি কথা তা হবো তুমি ভালো হবে আমি ভালো বেশ ভাই লজ্জা করতে রে লজ্জা করতে আমার বের কথা কই ভাই ও হাবু বাবার ওই লেখাপড়া যা করিনি তো মনে ওঠে না আছে হ্যাঁ আমি একদম ওয়াতে আমি একদম 100 পর্যন্ত পড়তে পারি আর ইংরাজি ইংরেজিটি এবিসিডি ডোনাল্ড সব পড়তে পারি আমি আরবি তো পড়তে পারো না শোনো হ্যাঁ আমার কি মর্গে দি হ্যাঁ প্রত্যেকদিন সকালে হুজুর আরবি পড়াইতে আরবিটা একটু শিখে নিয়ে নে না ভাই আমার ওই সকালবেলা ভাই আমার মাথার মধ্যে চক্কর দিয়ে ওঠে ভাই আমার মসজিদে দেখবেন আমি যেতে পারবো না ভাই দুপুরে পড়াবে ওই দুপুরে আরো বেশি চক্কর দেয় সন্ধ্যেবেলা ওই চক্কর দিতে সন্ধ্যেবেলা আমার আর হুঁশ থাকে না আমার তাহলে থাকা আমি কেমন না ভাই এই শোন এই কও তুই যখন আইছি আমার একটা যুক্তি দিতে ভাই হ্যাঁ আমি ভাই বিশাল আমি চাপে রয়েছি ভাই আমার আমার কোন দিক ফেলবো এ ভাই আমার আমার খুব সমস্যা হচ্ছে ভাই কত গাতে কত গেলে তোর কত করে দেয় কত কি আমি নতুন বেকারিস না ভাই হ্যাঁ বেকারিস ওই বাবু ভাই আমার প্রতি সপ্তাহে সত্যি মারে ভাই হল্লা এ কামাইস কত আমার একদম খেলবে না তোমার বেটা লোক তো পড়ো মধ্যে ভাই বল পুরো হলে হ্যাঁ তোমার বুকে বল রাখতে হবে তো বল নেই তোমার আর বাড়ি যখন বল মার থেকে তোমার মুখে লেগে আর তুই বাড়ি যখন ঢুকতা হ্যাঁ তখন বাড়ির মধ্যে ঢুকে শিলের মতন হুম করতে দেখ এইবার বলে একজন চলে যেতে বলো গ্রাম হুম করতে হ্যাঁ বউ একবার ব্যান যাবে ব্যান হয়ে যাবে হ্যাঁ না সে বাদ পান আমার তুমি বেটা লোক তো ভালো কষ্ট হুম করতে আচ্ছা আমি বুঝলাম হ্যাঁ বিরাট হুম কাটতে হ্যাঁ কিন্তু আমার বর প্রত্যেকদিন মানে তোর গলি বেরিতে আবার গায়ে হাত দিচ্ছি এই পর্যন্ত কোনোদিন আমার গায়ে হাত তুলে তাহলে ও প্রত্যেকবার গোলায় পা দিয়ে দাঁড়িয়ে থাকে ভাই এর কথা শুনলে আমার 3 বেলা মার খেতে হবে না ভাই তুই তো আমার মামার মারি ফেলে আমি চিন্তা না ঋণ কাট দিয়ে তোর 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 কথা শুনছো না তুই মারবো বলো তোর আর ভাই কথা বলছি তোর গলি মারি তোর হাত এইটা আমার চাইতে আমার এমনিতে মৌসুমি কথা না হলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর ভয় কর খাবো